আজকে কিন্তু অনেক গরম পড়েছে আর এই গরমে কাঁঠাল সিদ্ধ খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আজকে মজার বিষয় কি জানেন, আজকে কড়াতে কেটে কাঁঠাল তারপর কাঁঠাল রান্না করেছি। আর আজকে তো কাঁঠাল রান্না করতে গিয়ে আমার অবস্থা পুরোই খারাপ, কারণ এতটা গরম পড়েছিল আজকে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসলে আমাদের বটিটা খুলে গেছে, এই জন্য বড় কাঁঠাল কাটা যাচ্ছিল না বটি দিয়ে। এরপর আমার শ্বশুর আব্বু বললো করাত দিয়ে কাটো, আর আমার শাশুড়ি আম্মু তো প্রথমে করাত দিয়ে কাটতেই পারছিল না। পরে আমার শ্বশুর আব্বু এসে করাত দিয়ে কাঁঠালটা কেটে দিয়েছে। পরে এই তো আমরা সবাই মিলে, আমার দাদি শাশুড়ি, আমার শাশুড়ি, আমার ননদ, আমি সবাই মিলে কিন্তু একসাথে কাঁঠালগুলো ছুলে নিচ্ছি। গ্রামের বাড়িতে কিন্তু একটা সুবিধা আছে, কেউ কোনো পিঠা বানালে বা কোনো কাজ করতে গেলে সবাই মিলে এসে করে দেয়, এতে তাড়াতাড়ি হয়ে যায়, অনেক সুবিধা হয় করতে। এই তো আমাদের কাঁঠাল ছিলা হয়ে গেছে। কেটে নেওয়া কাঁঠালগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এরপর আমি এক এক করে সমস্ত বাটা মশলা, কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, এলাচ বাটা সব দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। এবার আমি তেল দিয়ে প্রেসার কুকারের মুখটা আটকে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণ এভাবে 4-5টা বাঁশি দিয়ে দেব। 4-5টা বাঁশি দিয়ে দিলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে, রান্না করতে অনেক ভালো হবে। আর এদিকে দেখেন অনেকটা গরম পড়েছে আজকে, রোদের জন্য তো চুলার পিঠে বসাই যাচ্ছিল না। এদিকে আমি তরমুজ খাচ্ছিলাম, তরমুজটা ফ্রিজে রাখা ছিল, আর তরমুজটা খেয়ে আমার একদম কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই গরমেতে কিন্তু চুলার পিঠে একদমই বসতে পারছিলাম না, তারপরও সবার জন্য কষ্ট করে রান্না করছিলাম, কারণ সবাই খেতে চেয়েছে। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু প্রেসার কুকারে 4-5টা বাঁশি দিয়ে আমি কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আমি এই তো কড়াইতে দিয়ে দিয়েছি কাঁঠালগুলো এবার রান্না করার জন্য। এখানে আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, কারণ হলুদটা একটু আমার কাছে কম মনে হচ্ছিল। হলুদ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এবার আমি কিছুক্ষণ পর আগলা করে এই তো নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে কড়াইতে লেগে পুড়ে না যায়। এভাবে আমি নাড়াচাড়া করে নেব। যত নাড়াচাড়া করে কাঁঠালটা আমেজ করে নেওয়া হবে, একদম কাঁঠাল গলে যাবে, তত খেতে কিন্তু ভালো লাগবে। এই জন্য আমি অনেকটা নাড়াচাড়া করে নিয়েছি। এই তো আমার কাঁঠাল রান্না করা প্রায় হয়ে গেছে। আমি এবার কাঁঠাল তেলে দিয়ে নেব বা বাগার দিয়ে নেব, যাই বলেন না কেন। আপনাদের এলাকায় কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় তেলে দেওয়া বলে। এই তো আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে আস্ত জিরা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে পেঁয়াজ রসুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি কাঁঠালে এই তো কাঁঠালে আমি ফোড়ন দিয়ে এবার কড়াই আমি চুলার পরে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে আমাদের এখানে কাঁঠাল রান্না করাকে কিন্তু কাঁঠালের এঁচড় বলে। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে এই তো আমি চুলার পরে কাঁঠালটা রেখে দিয়েছি। আমি কিন্তু কাঁঠাল এখন কোনো প্রকার জাল দিচ্ছি না, যে কিছুক্ষণ এভাবে আমি চুলার পরে কড়াইটা রেখে দিয়েছিলাম। এই তোমার কাঁঠাল রান্না হয়ে গেছে। এই গরমে কিন্তু এভাবে কাঁঠাল রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার নতুন পেজ সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।